দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা আবারও চরমে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে গত কয়েকদিন ধরে চলেছে তীব্র সংঘর্ষ। দুই পক্ষই দাবি করছে শতাধিক মানুষের প্রাণহানির। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত কেবল সীমান্তরক্ষী বাহিনীর লড়াই নয়, এটি বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। পাকিস্তান অভিযোগ করছে আফগান সীমান্ত থেকে তাদের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে সন্ত্রাসীদের সহায়তায়। অন্যদিকে কাবুল বলছে ইসলামাবাদের বাহিনী তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা কি আবার নতুন সংকটে পড়ছে? 2021 সালে তালেবান যখন আবার কাবুলের ক্ষমতা দখল করল, ভারত তখন সম্পর্ক ছিন্ন করেছিল। তাদের চোখে তালেবান ছিল সন্ত্রাস আর মৌলবাদের প্রতীক। কিন্তু আজ সেই তালেবানেরই পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কয়েকদিনের সফরে পৌঁছেছেন নয়াদিল্লিতে, যা একসময় কল্পনাতীত ছিল, এখন তা বাস্তব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ঘোষণা এসেছে 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া কাবুল দূতাবাস আবার খুলবে দিল্লিতে। বিশ্লেষকরা বলছেন এটা শুধু এক সফর নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। ভারত যে একসময় আশরাফ গনির সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল, এখন সে ভারত বাস্তববাদী নীতিতে তালেবান সরকারের সঙ্গে হাত মেলাচ্ছে। ভারতের কৌশলবিদের ভাষায় এই সফর পাকিস্তানের জন্য ধাক্কা, আর ভারতের জন্য তালেবান সরকারকে কার্যত স্বীকৃতি দেওয়ার এক বড় পদক্ষেপ। কিন্তু একই সময়ে সীমান্তে চলছে রক্তক্ষয়ী সংঘাত। শনিবার রাত ভোর গোলাগুলিতে নিহত হয়েছে শতাধিক যোদ্ধা। ইসলামাবাদ দাবি করছে তেহরিকি তালেবান পাকিস্তান আফগান মাটিতে ঘাঁটি গেড়ে হামলা চালাচ্ছে তাদের দেশে। অন্যদিকে কাবুলের অভিযোগ পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে। কাতার ও সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা করেছে, কিন্তু উভয় পক্ষের কণ্ঠে এখনও আগুনের ঝাঁজ। তারা স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত এত সহজে থামবে না। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন ভারত তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। প্রথমত পাকিস্তানকে কোণঠাসা রাখা, দ্বিতীয়ত আফগানিস্তানের পথ ধরে মধ্য এশিয়ায় প্রবেশের দরজা খোলা। সূত্র বলছে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান নেতৃত্ব ভারতের সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তারা নয়াদিল্লিকে আশ্বাস দিয়েছে যে আফগান ভূমি কখনোই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হবে না। এই প্রতিশ্রুতির বিনিময়ে ভারত আফগানিস্তানে মানবিক সহায়তা, খাদ্য ও অবকাঠামো বিনিয়োগ আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি তালেবানের জন্য এক বড় সুযোগ আন্তর্জাতিক স্বীকৃতির পথে নিজেদের বৈধতা বাড়ানোর। বহু বছর ধরে বিচ্ছিন্ন থাকা আফগানিস্তান এখন ভারতের জন্য আঞ্চলিক পরাশক্তির সঙ্গে সম্পর্ক মজবুত করে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করতে চায়। অন্যদিকে ভারতের জন্য এই সম্পর্ক এক কৌশলগত সাফল্য। পাকিস্তানের ঐতিহ্যগত প্রভাব ভেঙে আফগানিস্তানে নতুন অর্থনৈতিক করিডোরের স্বপ্ন এখন আরও বাস্তব মনে হচ্ছে। তবে এই সম্পর্কের ভেতরেই লুকিয়ে আছে অনিশ্চয়তা। তালেবান জানে ভারতের বন্ধুত্ব বাস্তবতার উপর নির্ভরশীল, আদর্শের নয়। আর ভারতও সচেতন, তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা মানে অস্থিতিশীল ও অনিশ্চিত রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ। ফলে দিল্লি কাবুলের এই নতুন বন্ধন একদিকে কৌশলগত সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে নতুন জটিলতার সূচনা ঘটাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই অস্থির মঞ্চে এখন প্রতিটি পদক্ষেপই হতে পারে গেম চেঞ্জার। কোথাও রক্ত, কোথাও হাসি, কিন্তু সবার চোখ একদিকেই, দেখে নিতে কে শেষ পর্যন্ত এই ভূরাজনৈতিক দাবার খেলায় রাজা হয়ে উঠবে। দিলুবাতনি, ভোরের আকাশ।